স্কুলে রাখে মাইরে ফেলাবে। কথা বলি আমার সাথে যা ঘটছে, আমি আমার খালামুনির বিয়ে ছিল, তো আমি তার জন্য মেহেদি দিয়েছি। ঠিক আছে, মেহেদি দেওয়া হয়েছে, নর্মালি স্কুলে মেহেদি দেওয়া নিষেধ, এটা জানি, কিন্তু একটা প্রোগ্রাম হলে তো সবাই মেহেদি দেয়, আমাদেরও তো মন চায় মেহেদি দিতে, তো আমি মেহেদি দিচ্ছি। দেন উনি কি করছে, আমার মাকে মেহেদির জন্য 7 দিন উপরে নিচে ওনার কাছে নিয়ে বসায় রাখছে, 3 ঘন্টা 4 ঘন্টা, দুপুরে যায় রাতে মানে সন্ধ্যার আগে বাসায় আসছে, খায় নাই, সারাদিন না খেয়ে আসছে, 7 দিন এরকম করছে। দেন উনি আমাকে বলছে রেজিস্ট্রি দিয়ে দেবে, তারপর সাংবাদিক মানে অনেক চাপে উনি আমাকে রাখছে। তারপর যে 1 মাস উনি আমার উপরে এত টর্চার করতেছে, আমি পড়া পারলেও পড়া পারে না, আটকায় রাখে সব। ফজর আজান নামাজ পড়ে আমি স্কুলে আসি, 4টা বাজে বাসায় যাই। তারপরে এইগুলো টর্চার আমি না মানতে পারি, আমি একদম অসুস্থ হয়ে যেতেছিলাম। দেন আমার আম্মু স্কুল থেকে সরাই ফেলছে নিজে থেকে, যে স্কুলে রাখলে মাইরে ফেলাবে। 3-4 মাস আগে আমি এখন বর্ণমালাতে যে ভর্তি হয়েছি, উনার সে আমার একদম ক্লোজ ফ্রেন্ড এর আমার রিলেটিভ, তো তার বিচার চাই আমরা এটার জন্য। ওর আম্মু হয় তো এতদিন আমার মেয়েকে আমি আজকে 4 মাস হলো স্কুল থেকে নিয়ে গেছি শুধু বাধ্য হয়ে, যে এরকম টর্চার আমার মেয়ে লুট নিতে পারতেছে না। আমি চিন্তা করছি আমার মেয়ের জীবন আগে, তারপর হচ্ছে লেখাপড়া। দেন আমি আমার মেয়েকে অন্য স্কুলে নিয়ে অ্যাডমিশন করাই। আর আজকে আমরা যার বিচারের দাবিতে এখানে আসছি, ও হচ্ছে আমার মেয়ের সহপাঠী এবং আমার রিলেটিভ। আজকে ওর মৃত্যুর জন্য এখানে যে অনেক স্টুডেন্ট ছিল যারা এরা এখানে ভিতরে যাওয়া কলেজের স্টুডেন্টকে দিয়ে ওদেরকে মারধর করানো হয়েছে। এখানে আমার লাইভেও আছে সেই মারধরের ভিডিওগুলো। তো যাই হোক, আমরা সুষ্ঠু বিচার চাই, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট।